সুইসাইড ও কোনোদিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে। ইকরা আগে থেকে সন্দেহ করতো। শূন্য পকেটে অভিনেতা আলভির হাত ধরেছিলেন স্ত্রী ইকরা। এখানে শেষ নয়, রিক্সা ভাড়ার টাকা বাঁচিয়ে যে মেয়েটি তার প্রিয় মানুষ আলভির সাথে দেখা করতে যেত, আজ সে মানুষটির বিরুদ্ধে উঠেছে ইকরাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ। অভিনেতা জাহের আলভির স্ত্রী ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যুতে সবিজ অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের মাতম। শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এর একটি বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলা হলেও ইকরার ঘনিষ্ঠ বান্ধবী নীলুফা ইয়াসমিনের বিস্ফোরক মন্তব্য জন্ম দিয়েছে নতুন রহস্যের। প্রশ্ন উঠেছে, যে মেয়েটি এক বুক ভালোবাসা নিয়ে ঘর বেঁধেছিল, কেন তাকে আজ গলার বেছে নিতে হলো? ইকরার বান্ধবীর দাবি, আলভিকে পাওয়ার নেশা ইকরার মধ্যে এতটাই তীব্র ছিল যে সে তার পড়াশোনা থেকে শুরু করে সব সুখ বিসর্জন দিয়েছিল। এমনকি বিয়ের আগে ঝগড়া করে টিএসসিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল একবার। সুইসাইড ও কোনোদিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকে সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা, ইকরা এগুলো আমাদেরকে ফোন দিচ্ছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলভি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকের আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ও ওই মেয়ের সাথে আসছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম, সবই বার্থডে। তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভি ওকে নেপালে নিয়ে গেছে। পরিবারের অভিযোগের আঙ্গুল এখন ছোট পর্দার অভিনেত্রী তিথির দিকে, যার সাথে আলভির পরকীয়া সম্পর্কই নাকি ইকরাকে মানসিকভাবে শেষ করে দিয়েছিল। ইকরা তার একমাত্র সন্তান রিজিককে নিয়ে আলাদা হতে পারতেন, কিন্তু স্বামীর ভালোবাসা অন্যের সাথে ভাগ করে নিতে না পারার যন্ত্রণায় কি তাকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে? যদিও এমন ঘটনায় এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না অভিনেতা আলভি এবং পরকীয়া প্রেমের সম্পর্কে অভিযুক্ত তিথি। সকলের সহযোগিতা চেয়ে আলভি এক স্ট্যাটাসে জানান তিনি একটু সময় চান এবং খুব শীঘ্রই ঢাকায় ফিরে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিভ্রান্তিকর